শ্রীলঙ্কার সবচাইতে বড় আন্তর্জাতিক স্টেডিয়াম কলম্বো এবং সেই স্টেডিয়ামে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে। এর আগে যখন বাংলাদেশের মাটিতে মুখোমুখি হয়েছিল তখন বাংলাদেশ সেই সিরিজটা জয়লাভ করেছে। আমাদের সঙ্গে হাসান আল মারুফ আমাদের সহকর্মী ঠিক এই পর্যায়ে যুক্ত হচ্ছেন। মারুফের কাছে জানতে চাই, মারুফ, প্রথম যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, আমি দেখতে পাচ্ছি যে রাতের বেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের আলোর নিচে আপনি দাঁড়িয়ে আছেন। এই যে শ্রীলঙ্কাতে এই সময়টাতে রাতের বেলা ডিউ ফ্যাক্টরের প্রভাব আসলে কতখানি আছে, যদি থাকে বাংলাদেশ টিমের সেই অনুযায়ী প্রিপারেশনটা কেমন দেখতে পাচ্ছেন? সব কিছু মিলিয়ে নতুন ক্যাপ্টেন ফর্মালি দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, প্র্যাকটিসে আসলে তাকে কতটুকু মনে হচ্ছে যে দলটাকে আপন করে নিয়েছেন, দলটাকে মেন্টরিং করছেন, গাইড করছেন? সামি, প্রথমে ডিউ ফ্যাক্টরের কথাটা বলি। আপনি যেমনটা বলছিলেন যে মেহেদী মিরাজ যখন কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে এসেছিলেন, তার আসার আগে মাঠে তিনি হাত দিয়ে আসলে ঘাসটা দেখছিলেন যে এখানে ডিউ আছে কিনা, শিশির আছে কিনা। কলম্বোর যে ওয়েদার, এখন প্রচন্ড গরম কলম্বোতে, বৃষ্টির কোনো সংখ্যা নেই আগামীকালকের ম্যাচে, এবং আসলে যেহেতু রাতে ডে নাইট ম্যাচ, এবং সেখানে বৃষ্টির কোনো সংখ্যাও নেই, শিশিরের কোনো সংখ্যা নেই, ডি ফ্যাক্টর খুব একটা প্রভাব পড়বে না এই ম্যাচে। এবং আপনি যখন বলছেন মেহেদী হাসান মিরাজের কথা, অনুশীলনে গতকালকে দেখেছিলাম মেহেদী হাসান মিরাজ লম্বা সময় অনুশীলন করেছিলেন, বোলিং করেছিলেন 3 মিনিটে নাজমুল শান্তকে অনেকটা সময়। এবং দলের যে বোঝাপড়া বা দলের একজনের সাথে আরেকজনের সাথে যে সম্পর্কটা সবসময় মেহেদী হাসান মিরাজের ছিল, সেটাই কিন্তু অনুশীলনে আমরা দেখেছি। এবং আজকে তিনি কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে অধিনায়ক হিসেবে নতুন একটা শুরু করতে যাচ্ছেন, এবং সেখান থেকে তিনি প্রত্যাশা করছেন শ্রীলঙ্কার বিপক্ষে ভালো একটা শুরুর। যেমনটা আপনি বলছিলেন যে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সবশেষ ঘরের মাঠে যে সিরিজটা খেলেছে, সেই সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছিল। যদিও এই প্রেমাদাসে কিন্তু পরিসংখ্যানটা একটু ভিন্ন, বাংলাদেশ 13টা ওয়ানডে খেলেছে, এখানে 13টির একটিতেও বাংলাদেশ জয় পায়নি। সেই জায়গা থেকে একটু তো আসলে দুঃখজনক একটা বিষয়। এখান থেকে নিশ্চয়ই বাংলাদেশ চাইবে যে একটা নতুন শুরু করতে। মেহেদী হাসান মিরাজের অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ, মিরাজ নিশ্চয়ই চাইবেন যে সেই সিরিজটা ভালো শুরু করতে। এবং শক্তিমত্তার বিচারে আমার কাছে মনে হয় বাংলাদেশ অবশ্যই ভালো একটা দল, এবং প্রত্যাশাও করছি বাংলাদেশ এই জায়গায় টেস্ট সিরিজের যে ব্যর্থতা ছিল সেই ব্যর্থতা কাটিয়ে ওয়ানডেতে একটা ভালো শুরু করতে পারবে। সামি, কম্বিনেশনের কোনো আজ কি আসলে পাচ্ছেন কিনা? কারণ এটা খুবই ট্রিকি কম্বিনেশন। এমন না যে ওয়ানডেতে বাংলাদেশ খুব ভালো পারফর্ম করছে, আবার খুব খারাপ পারফরমেন্সও করছে না। কিন্তু আপনি যদি টিম কম্বিনেশন চিন্তা করেন, লিটন কুমার দাস সেই জায়গাটায় আছেন, তাওহিদ হৃদয় আছেন একই পজিশনের জন্য কম্পিটিটর, আবার লোয়ার ডাউন দ্য অর্ডারে জাকের আলী অনেক, তিনি কিন্তু ভালো খেলেছেন ওয়ানডেতে, শামীম পাটোয়ারিও সেই জায়গাটা আছে, একটা হেলদি কম্পিটিশন টিমটার মধ্যে আছে। কিন্তু প্রথম ওয়ানডের জন্য এই মধুর সমস্যাটা আসলে কাভার আপটা কিভাবে করতে পারে বাংলাদেশ? প্র্যাকটিস দেখে কোনো আজ পাওয়া যাচ্ছে কিনা? আমি প্র্যাকটিস, এখনো বাংলাদেশ মাত্র প্র্যাকটিসে নেমেছে, শ্রীলঙ্কা প্র্যাকটিস করছে। তবে কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে মিরাজকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে কম্বিনেশনটা কেমন হতে পারে, যেহেতু ওপেনিং নিয়ে একটা মধুর সমস্যা আছে। মিরাজের ব্যাটিং পজিশনও কিন্তু একটা বিষয়, যে অন্য অধিনায়কদের অধীনে মিরাজ আসলে সবসময় বলতেন যে তিনি একটু উপরের দিকে ব্যাট করতে চান। সেই জায়গা থেকে মিরাজ এখন ক্যাপ্টেন, তিনি কত নম্বরে ব্যাট করবেন? জাকির আলী অনেক ফিনিশিং এ আছেন, লিটন দাসের পজিশন নিয়ে একটা কথা হচ্ছিল। যতটুকু মিরাজ বলেছেন বা ধারণা দিয়েছে সেটা হচ্ছে লিটন দাস মিডল অর্ডারেই ব্যাট করছেন। এই সিরিজে আমরা হয়তো লিটনকে মিডল অর্ডারে দেখতে পাবো। এবং একই সাথে মিরাজ, যেহেতু মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুজনের কেউই নেই, সেই জায়গাটা কিন্তু পূরণ করবে মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস। তিনি এটা স্পষ্ট করে বলেছেন যে এই দুইটা পজিশনে লিটন এবং তিনি খেলবেন। সেই জায়গা থেকে বলা যায় ওপেনিং এ তানজিদ তামিম এবং নাইম শেখকে হয়তো আমরা দেখতে পাবো। লিটন দাসকে খুব সম্ভবত 5 এবং 6 মেহেদী হাসান মিরাজ খেলবেন, সাথে জাকির আলী অনেক। যদিও আমি একটু আগে রিপোর্টে বলছিলাম যে শামীম পাটোয়ারি ষষ্ঠ বোলিং অপশন যদি আপনি বিবেচনা করেন এই মাঠে, সেক্ষেত্রে শামীম পাটোয়ারি হয়তো একটু এগিয়ে থাকে, 2 বছর পর তিনি দলে ফিরেছেন। তবে সাম্প্রতিক যে ফর্ম সেটা যদি বিবেচনা করি, বা শামীম পাটোয়ারির আগে যে কয়টা ওয়ানডে খেলেছেন সেটার ব্যাটিং ফর্ম যদি বিবেচনা করি, জাকির আলী অনেক নিঃসন্দেহে সেই জায়গায় ফেভারিট, এবং আমার মতে তিনি হয়তো বা একাদশে থাকতে পারেন। মারুফ, আমাদের যিনি প্রডিউসার আছেন তিনি আমাকে জানাচ্ছিলেন একটা বিষয়, সেটা হচ্ছে আপনি নাকি ফুড ব্লগিংও শুরু করেছেন শ্রীলঙ্কায় গিয়ে, কাকে সঙ্গে নিয়ে। এখন কি কি খাবার খেলেন তাকে সঙ্গে নিয়ে? আমাদেরকে সেই শ্রীলঙ্কান ফুডের ব্যাপারে কিছু কি বলতে পারেন? 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো সময় আছে আমাদের হাতে। আমি, আপনি এর আগেও দেখেছেন ভারত বিশ্বকাপে আমি কিন্তু খাবার নিয়ে আসলে আমার খুব সমস্যা পড়েছিল। এই শ্রীলঙ্কা তো একই অবস্থা, আসলে স্থানীয় যে লোকাল খাবারগুলো সেগুলো আমরা যারা এসেছি দূর থেকে তাদের জন্য সবার অনেকেরই আসলে এই সমস্যাটা হচ্ছে। আমরা বেশিরভাগই নিজেরা রান্না করেই খাচ্ছি এখন। আর ফুড ব্লগিং আমি করছি না, ট্রাভেল ব্লগিংটা করেছি, দু একটা ভিডিও করেছি। সামি, মারুফ, আপনি খুব সুকৌশলে, আমি যেটা বলছিলাম যে ওই কাকে সঙ্গে নিয়ে, আপনি সেই প্রসঙ্গটা কিন্তু এড়িয়ে গেছেন। যে প্রডিউসার আমাকে বলুন সময়টা শেষ হয়ে গেছে, পরবর্তী দিন আপনার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ মারুফ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।